আজকে আমি তৈরি করব রুই মাছের বড়া। তার জন্য আমি এখানে 200 গ্রাম রুই মাছ কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার আগে আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। আর মাছটাকে আমি তেল থেকে তুলে নেব আর ঠান্ডা করতে দেবো। মাছটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রথমে মাছটার সমস্ত কাঁটা বেছে ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, কাঁটা বেছে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি মশলা দেব। এখানে আমি হাফ চামচ করে গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু চিনি নিয়েছি, সেটা সবটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মাখবো। এবার এখানে আমি 4 পিস স্লাইস রুটি নিয়েছি। এর 4 ধারটা আমি আগে বাদ দিয়ে দেবো। পাউরুটিগুলো সব কাটা হয়ে গেছে। এবার পাউরুটি দিয়ে এগুলোকে মাখতে হবে। পাউরুটিগুলো যেন দেখা না যায় এটা দেখতে হবে, ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বড়ার আকারে করে নেব সমস্ত। সবগুলো বড়ার আকারে তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি হাফ বাটি মতো ময়দা নিয়েছি। ময়দার জায়গায় তোমরা বেসনও নিতে পারো, আমি এখানে ময়দা নিয়েছি। এবার আমি এতে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। তো এটাকে আমি জল দিয়ে গুলবো। ঘন করে গুলতে হবে একটু। গোলা হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিশের মধ্যে নিয়েছি একটা চালের গুঁড়ো। চালের গুঁড়োর জায়গায় তোমরা ব্রেড ক্রাম্বসও নিতে পারো। আমরা প্রথমে বড়ার আকারে যেগুলো তৈরি করেছি এগুলো আগে এই ময়দায় ডুবিয়ে চালের গুঁড়ো মাখিয়ে রেডি করে রাখবো ভাজবার জন্য। এইভাবে সবকটা আমি করে নেব। সবকটা বড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে। কড়াইয়ে আমি 2 কাপ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি বড়াগুলো তেলে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো আমি তুলে নেব। আবার দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আবার এগুলোকে আবার তুলে নেব। এভাবে সবগুলো আমি ভেজে নেব। আমাদের রুই মাছের বড়া তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানিও। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে পাও। আর প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো। আর খুব শীঘ্রই আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।